হ্যালো বন্ধুরা, আবার এসে গেছি আপনাদের সামনে আজকে একটি ভালো ভিডিও নিয়ে। আজকে বিশেষ কিছু দেখাবো না, আজকে আমার ল্যাবটা নতুন করে সাজালাম। দেখতে পাচ্ছেন ল্যাবটা নতুন করে সাজালাম। এখান থেকে এবার থেকে আপনাদের সামনে ভিডিও করব এবং চ্যানেলে দেখাবো। দেখে নিন কত সুন্দর আমার ল্যাব, পুরো নিজে হাতে তৈরি করা। এই হচ্ছে আমার ল্যাব। এই টেবিলে বসে আপনাদের অপারেশন করব। আপনাদের বলছি জিনিসপত্রের অপারেশন করব। ফ্রন্ট সাইডটা দেখাচ্ছি না, এটা দরজা দেখতে পাচ্ছেন, এই যে রাখা আছে প্যানেলগুলো, ঠিক আছে। এগুলো তৈরি করার জন্য অর্ডার এসেছে। আর এই যে দেখতে পাচ্ছেন কর্ডলেস রিমোট বেল, এই যে একটা আপার গ্রেডেশন একটা তৈরি করছি যেটা আপনাদের কাজে লাগবে। আর এটা হচ্ছে ফ্লোট সেন্সার, ফ্লোট দেখতে পাচ্ছেন ফ্লোট। এটা সচরাচর দেখে থাকবেন না, এই যে এই দুটি পিন। তো আজকে ভাবছি এটারই একটা দিয়ে ভিডিও করে দিই, ঠিক আছে আপনাদের। আজ বিশেষ কিছু দেখাবো না, আজকে আমার ক্যামেরাম্যান ক্যামেরা করছে। আর এই যে আমার ল্যাব দেখতে পাচ্ছেন, ল্যাবটা একটু দেখাও। ল্যাব দেখাচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট, আমার ভাগ্নি। তো আজকে জিনিসগুলো তোমাদের একটু দেখিয়ে, এদিকে এসো, ক্যামেরাটা নিয়ে এসো। এসে আমাদের সাবমার্সিবল প্যানেল, ঠিক আছে। এই সমস্ত নিয়ে কাজ হচ্ছে। কর্ডলেস রিমোট বেল, ঠিক আছে। এগুলো নিয়ে ভবিষ্যতে কাজ হবে, সেগুলো আপনাদের করে দেখাবো। আর এই তো আমার ব্যানার দেখতে পাচ্ছেন, একটু ব্যানারটা দেখাও। হ্যাঁ, তো আজকে একটা ছোট জিনিস তোমাদের দেখাবো, সেটা হচ্ছে ফ্লোট সেন্সার, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফ্লোট সেন্সার। একটু ভালো করে দেখাও ক্লোজ করে। ফ্লোট সেন্সার, এটা হচ্ছে ফ্লোট, এটা হচ্ছে ওয়েট, আর এটা দেখতে পাচ্ছ একটা তার, ঠিক আছে। তো এটা কিভাবে কাজ করে এবং এটা কোথায় কোথায় লাগে সেটা তোমাদের দেখাবো। এটা তোমরা অনেক সময় দেখে থাকবে যে বড় বড় বিল্ডিং এ 2তলা 3তলা বাড়িতে যে জল ট্যাঙ্কি থাকে, তার সঙ্গে এই ফ্লোট লাগিয়ে সেটাকে অটোমেটিক সাবমার্সিবলের সিস্টেমটাকে অটোমেটিক করা হয়, ঠিক আছে। তো আজকে তোমাদের এটা কিভাবে কাজ করে সেটা আমি দেখাবো, ঠিক আছে। জলটা ঢালছি, ভালো করে দেখাবে। এই জল ঢাললাম একটা মগে, ধরে নাও এটা টাঙ্কি। মোটামুটি এটা ঢাললাম, ঠিক আছে। একটু দূর থেকে দেখাও। হ্যাঁ, এটাই ঢাকছি, ঠিক আছে। এবারে দেখো ফ্লোরটা, ধরে নাও এটা জলের মধ্যে ডুবে নেই। ভালো করে দেখাও। এটা হচ্ছে জলের মধ্যে ডুবে নেই, মানে জলের বাইরে আছে, মানে ডুবে নেই, জল ছেড়ে গেছে, ঠিক আছে। তাহলে এই অবস্থায় পজিশনটা কি হবে, এনসি না এনও? তাহলে ডুবে নেই। ধরো আমি এখন মিটার দিয়ে মেপে দেখছি। এই যে মিটারটা একটু দেখাও। মিটার কমন কোডে রাখছি, ঠিক আছে। দেখবে মিটারটা দেখাবে, দেখাও এখানে রাখছি। দেখো কাটাটা, আমি কাটাটা দেখো কাটাটা দেখা ভালো করে। সেদিকে দেখাচ্ছি, আমি দিকে রাখছি, এই তোমাদের দেখার সুবিধার জন্য রেখেছি। দেখো কাটাটা উঠছে, দেখো দেখতে পাচ্ছ কাটাটা উঠছে। কাটা উঠলো তো, তাহলে এখন ওই ফ্লোরটা দেখো। ওই ফ্লোরটা তোমার এনসি পজিশনে আছে, মানে জল নেই, সে খালি অবস্থায় আছে। তাহলে খালি অবস্থায় পজিশনটা কি হবে? খালি অবস্থায় পজিশন হচ্ছে, মানে তোমার নর্মালি এটা ক্লোজ আছে, মানে খালি আছে, মানে এটা ধরে যাচ্ছে। হ্যাঁ, এখন ওটা মানে ওটা ভিতরে যে একটা সেন্সার থাকে সেটা অন হয়ে গেছে, ঠিক আছে। এরপরে এটাকে আমি আস্তে আস্তে জলে ডোবাবো, ঠিক আছে। আমি মিটারের কাটাগুলো আমি এখানে একবারে পার্মানেন্ট ফিক্সড করে দিচ্ছি। ঠিক দেখো, একটু পার্মানেন্ট ফিক্সড করে দিলাম, ঠিক আছে। ফিক্সড করে দিলাম, দেখো কাটাটা দেখো, কাটা এবারে অন হয়ে গেছে। এরপরে আমি আস্তে আস্তে এই ফ্লোরটা ট্যাঙ্কির মধ্যে ডোবাবো, মানে তার মানে এটা উপর থেকে জল এসে এটা ভর্তি হচ্ছে, ধরো, ঠিক আছে। আমি আস্তে আস্তে এটা ডোবাচ্ছি। আমি আরো কাছে নিয়ে আসি, তা ভালো বুঝতে পারবো। দুটো একসঙ্গে নেবে, ঠিক আছে। দেখো আমি ডোবালাম, ফ্লোরটা আস্তে আস্তে ডুবছে। দেখো অফ হয়ে গেল, ঠিক আছে। ওই যে ফ্লোরের ওই অংশটা উপর থেকে মানে ভেসে উপরে উঠে গেল, ওটা অফ হয়ে গেল, মানে তোমার পাম্প অফ হয়ে যাবে এই সময়, ঠিক আছে। ডুবে গেল। এবার আমি আস্তে আস্তে, ধরো, জলটা খালি হচ্ছে, আস্তে আস্তে খুললো, জলটা খালি হচ্ছে, মানে জলটা ছেড়ে গেছে, ঠিক আছে। এরপরে আমি আস্তে আস্তে জলটা ঢালবো, ঠিক আছে। জলটা ঢালবো, ঢালার পরে আমি আস্তে আস্তে
অন হয়ে গেল, ঠিক আছে, মানে জল খালি হলো অন হয়ে গেল, মেশিন অন হয়ে গেল, পাম্প সাবমার্সিবল পাম্প অটোমেটিক মেশিন, যেটা ওদিকে দেখো ওই যে সাবমার্সিবল মেশিনের সঙ্গে ওটা ফিট হবে, ঠিক আছে, ওটা আমরা পরে আরো বিস্তারিত ভিডিওতে আসবো, বুঝতে পারছো তো? তাহলে খালি হলো মানে অফ হচ্ছে, দেখাও দুটো, আমি হাতে করে এইটা তুলছি, ঠিক আছে, এই জিনিসটা, এটা জল যখন মানে ভর্তি হয়ে আসবে এটা আস্তে আস্তে উপর দিয়ে উঠে আসবে, উপর দিয়ে উঠে আসলে ফ্লোট ওই যে কানেকশন অফ হয়ে গেল, মিটার দেখতে পাচ্ছ কানেকশন অফ হয়ে গেল। তাহলে এটা কি বোঝা গেল, এটা ফ্লোট কিভাবে কাজ করে আজকে তোমাদের বোঝাতে পেরেছি, ঠিক আছে। এটা তোমরা কিনতে পারো, কিনে লাগাতেও পারো, কোনো অসুবিধার কিছু নেই। আশা করি তোমাদের এটা ভালোই লাগবে। হ্যাঁ, তো আজকের ভিডিও ভালোই লাগলো, একটা ফ্লোট সম্বন্ধে বোঝাতে পেরেছি। হ্যাঁ, তবে এই ফ্লোট দেখাও, এই ফ্লোট বিভিন্ন কোম্পানির হয়ে থাকে, বিভিন্ন সাইজের হয়ে থাকে, ঠিক আছে, সেটা কোম্পানি অনুযায়ী দাম এবং তার সাইজ ভ্যারি করে। তো আজকে এই পর্যন্তই, ঠিক আছে বন্ধুরা, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। বাই।